আপনি কি দেখেন নাই হস্তিওয়ালাদের সাথে আপনার আল্লাহ রব কি ব্যবহার করেছেন? হস্তি বাহিনী নিয়ে হাতে নিয়ে শুনে রাখেন, হস্তি বাহিনী নিয়ে ইয়ামেনের বাদশা আব্রাহা দৌড়ে চলে গেলেন কাবাঘর ভাঙার জন্য। কাবাঘরের নিকটবর্তী এসে ইয়ামেনের বাদশা আব্রাহা নবীর দাদা আব্দুল মুত্তালিবের যতগুলো উট ছিল সকল উটগুলিরে বেঁধে ফেললেন, আটকিয়ে ফেললেন, যাতে এসে ইয়ামেনের বাদশার কাছে নবীর দাদা আব্দুল মুত্তালিব আত্মসমর্পণ করে। এই খবরগুলো আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব ঘর থেকে বাইরে হন না। ইয়ামেনের বাদশা খবর পাঠাইলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার কি কোনো দাবি দাওয়া নাই? আপনার কি কোনো চাওয়া নাই? আমি তো কাবাঘর ভাঙতে এসেছি। আব্দুল মুত্তালিব দাবি দেওয়ার জন্য আসতেছেন, এসে বলল, ইয়ামেনের বাদশা, আমার কাবাঘরের ব্যাপারে কোনো দাবি দেওয়া নাই। আমার উটগুলি আপনি আটকায় রেখেছেন, আমার উটগুলি আমার ফেরত দিয়ে দেন। ইয়ামেনের বাদশাকে আপনি উঠছেন, এই ঘর না আপনার, আপনি উঠছেন, ঘরের ব্যাপারে কিছু বলবেন না? নবীর দাদায় তারে উটের মালিক আমি, উঠ হলো আমার, এই ঘরের মালিক তো আমি না, এই ঘরের মালিক হলো আল্লাহ, এটা রক্ষা করার দায়িত্ব আল্লাহর হাতে। জোরে জোরে রক্ষা করার দায়িত্ব কার? এই রক্ষা করার দায়িত্ব কার? হুজুর বলছেন ওয়াজাকের পার্টি আল্লাহ, হিজবুল্লাহ, এটা রক্ষা করার দায়িত্ব আল্লাহ। সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, মারহামা করুন। সূরা মুজাদালা আয়াত নম্বর কত? আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল আখির। আল্লাহ বলেন, এমন কোন জাতি আপনি পাবেন না যারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনে আর বন্ধুত্ব রাখে নবীর দুশমনের সাথে, যদিও তারা তাদের বাবা, যদিও তারা তাদের ভাই, ইখওয়ানুহুম, যদিও আশিরাতুহুম, গ্রামের লোক, যদিও তারা তাদের বাবা। আল্লাহ বলে, নবীর দুশমন তোমার বাবা, তারা বাদ দাও। নবীর দুশমন তোমার ভাই, তারা বাদ দাও। নবীর দুশমন তোমার গ্রামের লোক, চাচা, ভাইস্তা, বিয়ে, খালা, ফুপু, মামা, চাচি, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব যা আছে, নবীর দুশমন আল্লাহকে বাদ দে। যদি বাদ দিতে পারো, কাতাওয়াফি কুলুবুহুমুল ঈমান, তোমার কলবে আমি ঈমান লিখে দিব। আমি তোমাদের প্রতি খুশি, তোমরা আমার প্রতি খুশি। আল্লাহ এবার বলে, উলাইকা হিজবুল্লাহ, এই দলটাই হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এই দলের বিজয় অবশ্যম্ভাবী, এই দলের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, এই আয়াত নাযিল হয়েছে যেই দলের শানে, সেই দলের নাম ছিল বদরের যুদ্ধে 313 জন। 313 জন, ঢাল নাই, তরবারি নাই, যুদ্ধ জানে না, নবীর সঙ্গে যুদ্ধে নেমে গেছে বদরের প্রান্তরে। আল্লাহ তো জিবরাইল আমার বন্ধুর সঙ্গে 313 জন এসেছে, ঈমান আছে, সুবহানাল্লাহ বলে। ঢাল নাই, তরবারি নাই, পিস্তল নাই, রাইফেল নাই, ঈমান আছে। আল্লাহকে আবু জাহেলের কত 1000 তাড়াতাড়ি বাহিনী নামায় দে। আল্লাহর পক্ষ থেকে 5000, মুখ করে তোর মারহাবা বলেন, কয় হাজার? আল্লাহর পক্ষ থেকে 5000 ফেরেশতা এই দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন নবীর দলে। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। শয়তান তখন দৌড় দিয়েছে, আবু জাহেল, আপনি কে? চলে যান কেন? আমি যা দেখি তুমি তো দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমার কানগুলো শুধু লাগায় দেওয়া। শয়তান পালায় যাচ্ছে। নবীজি বলেন, ও সাহাবীরা, তোমাদের দলে আল্লাহ ফেরেশতা পাঠাইছে 5000, আমাদের চান। আবু জাহেলের দলে 1000, কয় হাজার? আবু জাহেলের দলে কয় হাজার? নবীর দলে 300, বলে 300। আল্লাহ ফেরেশতা পাঠাইলো 5000, তাহলে কত হইল? 5300 ফেরেশতা বা সাহাবীরা দেখে না। আপনারা এখানে বসা, আমরা দুই কান দেখি, আমার কাতিবিন ফেরেশতা আছে না? মিষ্টি খাইছেন না দুই একদিন? চা পানি খাইছেন না? লয়া কোলাকুলি করছেন না দুই দিন ফেরেশতার লগে? এখনো আছে তো? আমার লগে আসেনি? আমার লগে আছে? কথা বল, আমার লগে আসেনি? দেখেননি, বিশ্বাস করেন না, করবেন? করেন না, করেন না। বিশ্বাস না করলে ঈমান থাকবে? ফেরেশতা দেখা যায় না, কিন্তু আছে, এটা বিশ্বাসের নাম ঈমান। বলেন, বিশ্বাসের নাম কি? তো ফেরেশতারা নবীর দলে নামছে 5000, ফেরেশতা বা সাহাবীরা দেখে না। আল্লাহ তো ফেরেশতারা যুদ্ধ কর, ফেরেশতারা আরেক বিপদ হই না। আল্লাহ যুদ্ধ কেমনে করে? যুদ্ধ তো আমরা জানি না। যুদ্ধ করে না, মানে মারামারি করে না, বাচ্চার সাথে ঝগড়া করে না, মানে কোন দুষ্টামি নেই। ফেরেশতার কোনো কাজ নাই, ফেরেশতাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ জিকির করে, এছাড়া কোনো কাম নাই। বউ নাই, খাওয়া নাই, ঘুম নাই, নাই নাই কিছু নেই।
ফেরেশতারা আল্লাহ মারামারি তো জানি না, আল্লাহ এক কাম কর, ফেরেশতারা গিরায় গিরায় মারার ঘাড়ের মধ্যে মার, গিরায় গিরায় মারার ঘাড়ের মধ্যে মার। সাহাবীরা কয় আমরা যখন ওগো কাফেরও ঘাড়ে মারতে যাই, ঘাড়ে মারার আগেই দেখি একটা ঘাড় ভেঙে হয়ে পড়ে। সুবহানাল্লাহ কম না? জোরে জোরে জোরে। সাহাবায়ে কেরাম বলেন 70 জন কাফের আমরা মারছি, এর ভিতরে মাত্র 6 জন আমরা মারছি, বাকি 64 জন কারা মারছে আমরা বলতে পারি না। আমরা শুধু নবীর প্রেমে ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়াইছিলাম, আমরা মারার আগেই দেখি তারা শুইয়া পড়ে। আল্লাহকে তোরা মানুষ না রে, তোদের পক্ষে আমার ফেরেশতারা এই জমিনে কাজ করছে, যদিও তোদের ধান নাই তরবারি নাই, আমি আল্লাহ ঈমান থাকার কারণে, ঈমান থাকার কারণে, আমার নবীর দলে থাকার কারণে, দলটা হলো নবী, আমার নবীর দলে থাকার কারণে আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়া তোদেরকে সাহায্য করেছি, যুদ্ধের ময়দানে আমি আল্লাহ বিজয় ঘটাইছি। মুসলমান শুনো, বদরের যুদ্ধে 5,000 ফেরেশতা আল্লাহ জমিনে পাঠাইছে, এটা উঠে এনেছে কোরআন হাদিসে এমন কোন দলিল নাই, এখনো 5,000 ফেরেশতা দুনিয়া আছে। হুজুর বলছেন বাবা যে হিজবুল্লাহর কথা আল্লাহ বলেছেন, যার 1000 বছর আগে সেই দলের নেতৃত্ব দিয়েছেন রাসূলুল্লাহ, যার 1000 বছর পরে সেই হিজবুল্লাহ বর্তমান যুগে জাকের পার্টি এই দলের নেতৃত্ব দিচ্ছে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মুস্তাফা নূর ফয়সাল মুজাদ্দিদি। আমার হুজুর বলছেন বাবা জাকের পার্টির বিজয় ঘটবে ঘটবে ঘটবে। আমি আনসারী বহুবার বলেছি, পাকুড়িয়াতে বলেছি, শেরপুরে বলেছি, কৈশোরীতে বলেছি, বিশ্ব জাকের মন্দিরে বলেছি, জাকের পার্টির বিজয় ঘটানোর জন্য ওই বদরের যুদ্ধের মতো 5,000 কেন, প্রয়োজনে 5 কোটি, প্রয়োজনে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ এই জমিনে নামাইয়া জাকের পার্টির বিজয় ঘটাবে ঘটাবে ঘটাবে। যেহেতু হুজুর বলেছেন না এই দল আল্লাহর দল, আল্লাহর দলের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, পারবে না। কতক্ষণ ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ভাঙতে তো আর কম চেষ্টা করে নেয় 18 সালে এই পর্যন্ত ভাঙতে পারছে? জাকের পার্টি ভাঙতে পারছে? পারে নাই। কেন? জাকের পার্টির রাইফেল নাই, জাকের পার্টির পেট্রোল বোমা নাই, জাকের পার্টির ছুরি নাই, জাকের পার্টির একটা শক্তি আছে, তার নাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাকের পার্টির সদস্যরা প্রতিদিন ফজর নামাজের পরে 500 বার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শক্তির কত পাওয়ার একটু মন লাগান। সূরার নাম সূরা ইনশিরা। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতের তাফসীর ইবনে কাসির করেন, আল্লামা আবুল ফিদা ইবনে কাসির লিখতেছেন আল্লাহ তাআলা নবী আল্লাহকে বলেন, আল্লাহ আপনি ঈসা হযরতে দাউদ নবীকে পাথর নরম করার ক্ষমতা দিয়েছেন, লোহা নরম করার ক্ষমতা দিয়েছেন, এই তুলনায় আমার কি দিয়েছেন? মুসা নবীর আপনি কথা বলার ক্ষমতা দিয়েছেন আপনার সাথে, এই তুলনায় আমার কি দিয়েছেন? মাওলানা আপনি ঈসা নবীকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছেন, এই তুলনায় আমার কি দিয়েছেন? তখন আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে আমার কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছি, আপনার উম্মতকে আমার কোরআন দিয়েছি, সেই কোরআন কোন নবী রাসূলকে আমি দেই নাই, কোন নবীর উম্মতকে দেই নাই, আপনার উম্মতকে আমার কোরআন আমি দিয়ে দিয়েছি। এবং আপনাকে জান্নাতের গুপ্ত ধন ভান্ডার থেকে, আমি আবারও বলি সূরার নাম ইনশিরা, ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরে আল্লামা আবুল ফিদা ইবনে কাসির এই ঘটনা লিখছেন, আল্লাহ নবীকে আল্লাহ বলেন আমি আপনাকে জান্নাতের গুপ্ত ধন ভান্ডার থেকে একটা গুপ্ত ধন ভান্ডার দিয়েছি, তার নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আমার আল্লাহ 99 প্রকার বিপদ থেকে তার রক্ষা করবেন। সবচেয়ে ছোট হলো দুশ্চিন্তা। আমার পীর বলছেন বাবা ফজর নামাজের পরে জাকের পার্টির লোকেরা 500 মর্তবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা, এই খতম শরীফ না পড়ে কেউ ঘর থেকে বাইরে হবে না। বাবা কেউ যদি গুলি করে ওই গুলি পর্যন্ত তোমার গায়ে লাগবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শক্তির বরকতে। তাই আমাদের পেট্রোল বোমা নাই, আমাদের আছে আল্লাহর শক্তি। কথা বলেন আমার দিকে চান, বলেন লা হাওলা, বলেন লা মানে নাই, হাওলা মানে কোনো ভরসা নাই, ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি ছাড়া। তাহলে আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। কথা বল না। বাংলাদেশের বহু দলের লোকেরা নিজেদের প্রতীক পাল্টাইয়া অন্য দলের অন্য প্রভুদের কাছে গিয়ে পা চেপে প্রতীক পাল্টাইয়া অন্য প্রতীক নিয়ে নির্বাচন করে বাংলাদেশের বহু দলের লোকেরা এমপি মন্ত্রী হয়েছে সংসদে।
জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল। এই গোলাপ ফুল জাকের পার্টির চেয়ারম্যান পাল্টায় নাই। বাংলাদেশের কোন প্রভুদের কাছে, অশুভ শক্তির কাছে হাত পাতেন নাই। প্রস্তাব বহু আসছে যে আপনার প্রতীক পাল্টান, সিট আসবে। জাকের পার্টির চেয়ারম্যান বলছে নবীজির ফুল গোলাপ ফুল, জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল, জাকের পার্টির প্রতীক পাল্টানো হবে না। যদি জাকের পার্টির চেয়ারম্যান নীতি পরিবর্তন করত, অন্য দলের সঙ্গে হাত মিলাইত, গোলাপ ফুলের প্রতীক বাদ দিয়ে অন্য প্রতীকে সংসদ নির্বাচন করত, লেখা রাখেন কয়েক দশজনের মন্ত্রী সংসদে জাকের পার্টি থাকতো, জাকের পার্টি থাকতো, জাকের পার্টি থাকতো। কিন্তু আমরা আদর্শ বিক্রি করি না, টাকার কাছে আমরা বিক্রি করি না। কারণ আমাদের এই আদর্শ না, আমাদের আদর্শ হলো ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। জাকের পার্টির নীতিমালা 2 মিনিট বলে শেষ করি। টাকা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার খাসা জীবন আপনার বসেন, আর 10-15 মিনিট ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, আল্লাহ যদি কবুল করেন। বলেন ইনশাআল্লাহ। আমার 2টা প্রশ্ন মুফতি সাহেবের কাছে। প্রশ্ন হলো যে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ঈমানদারদেরকে আবার ঈমান আনার জন্য, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু। ঈমানদার যারা, ঈমানদার আমরা যারা ঈমান এনেছি, যারা ঈমান আনছে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহ সমস্ত যে বিষয়গুলোর উপর ঈমান আনতে হবে, যে বিষয়গুলোর উপর ঈমান আনছি তারা ঈমানদার। তাদেরকে আবার আল্লাহ কোন বিষয়ের উপর ঈমান আনার ইঙ্গিত দিল? এবং আরেকটা বিষয় হলো, আমরা যেখানে বসে আছি আমরা সকলেই মুসলমান নাকি বলেন? সবাই কি মুসলিম না মুসলিম? আমরা সবাই জন্মসূত্রে বলেন যেভাবেই হোক আমরা মুসলমান। বাপ দাদার আমল থেকে আমরা দেখছি আমরা মুসলমান, এবং আমরা সবাই দাবি করি আমরা মুসলমান। তারপরেও আল্লাহ পাক কোরআনের আয়াতে বললো তোমরা মুসলমান না হইয়া, মুসলমানদেরকে আবার বললো মুসলমান না হয়ে কবরে এসো না। এই 2টা বিষয় আমরা সাধারণ মানুষ তো আমরা মূর্খ জাহেল, আমরা এই বিষয়গুলো যে ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ পাকের কোরআনে আমরা এটা বুঝতে পারি না, বুঝে উঠতে পারি না যে ঈমানদারদেরকে আবার কি আমার ঈমান আনার কথা বললো, আর মুসলমানদেরকে আবার মুসলমান হইয়া কবরে যেতে বললো। এই বিষয়টা যদি একটু টান দিয়ে যাইতেন মুফতি সাহেব, অন্তত একটা বিষয় টান দিয়ে যাইল, যেহেতু সময়ের অভাব, তাহলে আমরা একটু খুশি হইতাম। ধন্যবাদ। জি, ঈমান আনার পরেও কি শব্দটা? ঈমান আনার পরে ঈমানদারদের ঈমান আনতে বলছে, ওইটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু ওয়া আমিনু। এটা তখন ছিল কিছু লোকেরা ইহুদি খ্রিস্টান নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, হওয়ার পরেও উপর দিয়ে তারা মুমিন ছিল, ভিতর দিয়ে তারা নবীকে মানে নাই। উপর দিয়ে লেবাস ছিল মুমিনের, কিন্তু অন্তর থেকে নবীর মানত না, কাফেরদের সঙ্গে তাদের ঐক্যবদ্ধ ছিল। এজন্য আল্লাহ বলছে ঈমান আনার পরেও, যেহেতু তোমরা ঈমান আনার পর আবার নষ্ট হয়ে গেছে, ঈমান ভিতর পরিবর্তন হয় নাই, আবার ঈমান আনো, অর্থাৎ সঠিকভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ বলেন। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে ঈমান আনার পরে আপনাকে মুসলমান হইতে হবে। মুসনাদ আহমদ শরীফের হাদিস, এটা বুখারীতেও আছে, এবং আমার হুজুরের নসিহত 15 নম্বর খণ্ড এই হাদিসটা আছে। হযরতে জিবরিল আমিন একদিন দাহিয়া কালবির সুরতে জিবরিল আমিন নবীর কদমে এসে বসলেন, নবীজির হাঁটু মুবারকে হাঁটু মিলাইয়া নবীকে বললেন, ইয়া মুহাম্মাদা, ইসলাম কি? নবীজি বললেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, এগুলি পালন করার নাম হলো ইসলাম। মারহাবা করুন। পালন করার নাম কি? ইসলাম। ঈমান কি? ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, বিশ্বাস করা, মুখে পড়া, অন্তরে বিশ্বাস করার নাম ঈমান। ইহসান কি? আল্লাহ নবী বলেন ইহসান হলো তুমি এমনে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখতে না পারো তো তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে, এটা পালন করার নাম হলো ইহসান। তা আল্লাহ বলছে ঈমান আনো, ঈমান আনার পরে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে পরিপূর্ণ এই ইসলামের আমলগুলি পালন করে তোমরা মৃত্যুবরণ করো, এটা হলো এক মাসলা। আরেক মাসলা হলো আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম বলছেন আল্লাহ আমি বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম।
সুবহানাল্লাহ বলেন। আত্মসমর্পণ করলাম, ইসলাম হইলাম, ইসলাম গ্রহণ করলাম বা ইসলামের আত্মসমর্পণ করলাম, বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হলো তোমাদের বাবা, তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইব্রাহিম নবী তো আল্লাহকে চিনে, তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে মুসলিম। আমরা কার কাছে আত্মসমর্পণ করবো? আমরা তো আল্লাহকে দেখি নাই, না দেখে ইমান আনছি। আল্লাহ জালালউদ্দিন নবী বলেছেন গার তো খাগি হামনে শিরি বাখোনা তুমি শিরি দর হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহকে দেখতে চাও, জামানার কামের বলি আল্লাহর কাছে গিয়ে বসো। বুখারীর হাদিস, ওলির হাত আমি আল্লাহর কুদরতি হাত, ওলির মুখ আমি আল্লাহর কুদরতি মুখ, ওলির পা আমি আল্লাহর কুদরতি পা, ওলির চোখ আমি আল্লাহর কুদরতি চোখ, ওলির মুখ আমি আল্লাহর কুদরতি মুখ। কাজে ওলি আল্লাহর কাছে বসা, আল্লাহকে হকিকতে দেখা। তার মানে কোনো কামের পীর ওলির কাছে যায় যখন কোনো ব্যক্তি মুরিদ হয়ে যায়, তখন তিনি আত্মসমর্পণ করে, তিনি তখন প্রকৃত মুসলমান হয়ে যায়। এজন্য সূরা কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদিন ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়, আর আমি যাকে গোমরাহ করি সে ব্যক্তি কোনো ওলিকে মুর্শিদ হিসেবে পায় না। আল্লাহর কোরআনের দৃষ্টিতে যারা ওলির পথে আছে, তারা হেদায়েতের পথে আছে এবং তারাই প্রকৃত মুসলিম। মুর্শিদ বিনে খোদা মিলে না, বলে মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না। তাই আপনাকে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত পালন করতে হবে একজন কামেল পীরের সহবতে আত্মসমর্পণ করে। এগুলি পালন করার নাম মুসলিম। কামেল মোকামেল ওলি আল্লাহর কাছে থেকে শিখতে হবে। মারহাবা বলে। তবে বাংলাদেশে মারফতের নামে, ভণ্ডামির নামে বউ গাঁজা খাওয়া পীর আছে, লাল কাপড়ের পীর আছে, জটালা পীর আছে, নারী পুরুষ একত্রে নাচা আছে। হুজুর এগুলি পছন্দ করতেন না, এগুলি আমরা সমর্থন করি না। আমার বাংলাদেশে শরীয়তের দোহাই দিয়ে বহু মানুষ আছে যারা অলিদের মাজারে হামলা করে। শাহজালালের মাজারে শেখ হাসিনার অবস্থানের পরে, পতনের পরে শাহজালালের মাজারে পাগলদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে শরীয়তের নাম দিয়ে। কেন? কয় তারা নামাজ পড়ে না। এই মিয়া কেন নামাজ পড়বে? তাদের প্রতি তো নামাজ ফরজ না, নামাজ তাদের প্রতি নামাজ নয়, শরীয়ত নয়। তাকায় থাকেন আমার দিকে। 3 ব্যক্তির জন্য কলম উঠানো, যতক্ষণ পর্যন্ত সে নাবালক থাকে, বালেগ হয় নাই, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। 2 নম্বর, যতক্ষণ সে ঘুমায় থাকে বান্দা, ঘুমন্ত অবস্থায় তার গুনাহ লেখা হয় না। 3 নম্বর, পাগল, যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হয়, তার প্রতি শরীয়তের কোনো আইন নাই। তার মানে তার নামাজও নাই, তার রোজাও নাই, তার হজও নাই, তার যাকাতও নাই, সুস্থ না হওয়া পর্যন্ত। তো যেই মাজারে পাগল শুয়ে আছে, সেই পাগলকে কেন আপনি নামাজের কথা বলেন? ওর প্রতি তো নামাজ নাই, তাহলে জোর করে কেন নামাজ পড়ান? কাজে মারফতের নামে তারা গাঁজা খায়, মারফতের নামে তারা ঘন্টা বাজায়, মারফতের নামে তারা জট রাখে, মারফতের নামে তারা শিকল করে, জাকের পানি এগুলি সমর্থন করে না। আবার শরীয়তের নাম দিয়ে যারা মাজারে হামলা করে, মাজারে বোমা মারে, জাকের পানি এগুলো সমর্থন করে না। জাকের পানির একটা লোক থাকবে, এই সমস্ত ভণ্ড শরীয়ত মানা হবে না, সাপোর্ট করা হবে না, হবে না, হবে না, হবে না। আমরা মানি না। যেমন আমরা বন্ড সাপোর্ট করি না, এরকম বন্ড শরীয়ত আমরা সাপোর্ট করি না। কথা বলেন, কথা বলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব, মনে আছে নি? এটি বলতে গেলে সময় যাবে, বলে দিই। নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়, আব্রাহা, উটের মালিক আমি, আমার উট আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। উটের মালিক আমি, আমার কামারে দাও। এই ঘরের মালিক তো আমি না, ঘরের মালিক আল্লাহ। এটা হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে। আপনি শিবির বলেছেন, বাবা এই দরবারের মালিক আল্লাহ, আল্লাহ রাসূল, আমি একজন পাহারাদার, আমি একজন চৌকিদার বসে আছি। জাকের পানি হিজবুল্লাহ আল্লাহর দল, এই দলকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর। এই দল ভাঙতে পারে, জাকের পানির চেয়ারম্যান ঢাকা উদ্যানে বলেছে এই দলকে ভাঙতে পারে। পৃথিবীতে এমন কোন মায়ের বেটা পয়দা হয় নাই, কারণ এই পার্টিকে রক্ষা করার দায়িত্ব হলো আমার আল্লাহর হাতে। আর আমাদের তসবিহ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বল না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শুনেন,
বাংলাদেশে যারা অন্যান্য পার্টি করে আমাদের চাই থাকেন, এখানে যারা আছেন কোন দলে জড়িত নাই এমন কোন লোক এখানে নেই। কোন না কোন দলে জড়িত মানুষ থাকে বাংলাদেশে। অন্যান্য দল যারা করে, যারা কারো পকেটে ফেন্সিডিল, কারো পকেটে ইয়াবা, কারো পকেটে গাঁজা, কথা বল না। আর জাকের পার্টি যারা করে তাদের পকেটে একটা ছোট্ট তসবি। ভাই তসবি রাখছস কেন? আমার পার্টির প্রতিষ্ঠাতা খাজা ফরিদপুর বলেছেন ফজর নামাজের পরে 500 বার পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে জাকের পার্টি আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী, জাকের পার্টি দুনিয়ার কোন নেতার ক্ষমতায় বিশ্বাসী না। এজন্য জাকের পার্টির চেয়ারম্যান দুনিয়ার কোন নেতার কাছে পা চাটতে যান না, হাত ধরেন না। জাকের পার্টির চেয়ারম্যান জাকেরানদেরকে নিয়ে রাত চিন্তায় আমার আল্লাহর কাছে হাত তোলেন। সেই সময় আল্লাহ যা চায় বান্দাকে আমার আল্লাহ তাই দিয়ে দেয়। আমরা আল্লাহর কাছে হাত পাতি, আল্লাহর শক্তিতে বিশ্বাসী। কথা ঠিক না বেঠে? কেমন লোক নিজের উঠ নিয়ে যায়, এই ঘর নিয়ে যায় ভেঙে ভাঙা। যখন উঠ নিয়ে গেল, ঘর ছেড়ে দিল, আপনারা হাতি নিয়ে সামনে যাইতেছে। হাতি নিয়ে যখন সামনে যায় আল্লাহ কয় আল্লাহকে আমি তৈরন পাখি পাঠাইয়া দিলাম, তার নাম আবাবিল নামক পাখি। তৈরন মানে পাখি, আবাবিল তার নাম। তার হাতের ভিতরে 3টা করে বোমা। এই হাতে একটা পাথর, এই হাতে একটা পাথর, মানে পায়ে ঠোঁটের ভিতরে একটা পাথর, 3 হাতে, মুখে, হাতে ছোট ছোট পাথর। কতটুকু? মুসুরি ডালের মতো ছোট ছোট দানা। এগুলি ফেরেশতা আল্লাহর সেই পাখিরা উপর থেকে এমনি মারে তাকান, উপর থেকে এমনি খালি ধরে এমনি ছেড়ে দেয়, এমনি ছেড়ে দেয়। গুলি করলে যেমন গুলিটা এক জায়গাতে আর জন্য বুক ভেদ করে বের হয়ে যায়, আল্লাহ বলেন যখন আবাবিল পাখি এই পাথরগুলি ছেড়ে দেয়, আব্রাহা পাখির মাথার ভিতরে লেগে এই মুখ দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে পেঁচাইতে 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 গ্যান্ডারের চোখার মতো শুকায় যায়। আল্লাহ তাআলা তাদের বিজয় দান করে দিয়ে বলে সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা এই কাবাঘর রক্ষা করছেন কি দিয়ে? তারা কোনদিন ভাবছিল যে আবাবিল পাখি তখন আসবে? আব্রাহা যে বড় বড় হাতি নিয়ে গেছে, অস্ত্র কি? আরে ধরবি আমার তো ছোট আনসারি না, আমারও তো 20টা আনসারি এক জায়গায় হাতিরে বহান, আর হাতি দেখা যাবে মোট আমার আনসারি বেল থাকবে ওইখানে 20টা হাতি, আমার মতো 20টা আনসারি বসা। শুনুন, হাতি নিয়ে গেলেন, তারা ভাবে নাই কখনো ছোট ছোট পাখি আসবে। আল্লাহ তাআলা পাঠাইলেন, সাথে সাথে ছোট পাখির এই পাথরে তারা ঘুরাঘুরি হয়ে গেল, জয় হয়ে গেল আল্লাহর ঘরে। আল্লাহর ঘর ভাঙার ক্ষমতা কাউকে দেয় নাই। রক্ষা করছেন কে? বলেন। আপনারা ভাববেন একরকম, আল্লাহ ঘটাবে আরেক রকম। জাকের পার্টির বিজয় হুজুর পাক বলছেন। গতকালকে জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় মুস্তাফা বিন ফয়সাল বলবেন আনসারী ভাই আপনি বলেন কেন এখানে? আমি বলি না, ভাইজান বলছেন হাজার হাজার মানুষের মাঝে। জাকের বাড়ির চেয়ারম্যান ঢাকাতে কালকে লালবাগ থানার পিছনে, লালবাগ বড় মসজিদের পাশে বিশাল আদিমুসান ইসলামী জলসায় 101টা মাইকের জাকের বাড়ির চেয়ারম্যান কনফারেন্স করে বলেছেন যে আমি সরওয়ার্দী উদ্যানে বলেছিলাম 2 বছরের বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ লাগবে না। জাকের বাড়ি কবে ক্ষমতায় যাবে তাও আমার হুজুর পাক জানে, কোন দিন ক্ষমতায় যাবে তাও আমার হুজুর জানে, কোন টাইমে ক্ষমতায় যাবে তাও আমার হুজুর জানে। সময় মতো সেই ক্ষমতা দেওয়া হবে। তবে আমার মনে হয় সেই সময়টা দিনে হবে না, সেই সময়টা হবে রাত্রে। কারণ হুজুর বলতে ঘুমায় থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন ক্ষমতায়। তা আমরা যখন হুজুর ইন্তেকাল করেছিলেন আমরা ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে শুনেছিলাম খাজা ফরিদপুর দুনিয়ায় নাই। আপনারা ঘুমায় থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন ডক্টর ইউনূসের মতো ভাবেন নাই তিনি ক্ষমতায় গেছে, ওরকম ঘুমায় থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন ভাবেন নাই জাকের বাড়ি করবেন ক্ষমতার মসজিদে বসে আছে। এই ক্ষমতা আল্লাহ তাকে দিবেন, ঘটনা ঘটবে যেটা আপনারা ভাবেন না সেই ঘটনা ঘটবে, ঘটতেছে। কারণ ঘটার আগে আসেন আল্লাহ রাসূলের দলে। শেষ পর্যায়ে বলে যাই, এখানে যারা আছেন মরবেন না, কেউ আছেন না এখানে?
ওয়াজ শেষ, ওয়াজ শেষ, আরো হবে না। তাকান, মরবেন না কেউ আছেন? মোটা লোক একটাও নাই। একজনের কথা বল না, এখনো নাই। না, আল্লাহ মিলে যখন মিলে সবাই মিলে। আচ্ছা, মরবেন না কেউ নাই তো? নাই নাই নাই, মরবেন আছেন তো? কথা বল, কারা কারা মরবে না তোরা? ওরা দেখি কে মরবো, মরবো কারা, মরবো কারা? হাত নামান, হাত নামান। ছোট্ট ওয়াজ শেষ, বাইরে একবার এটা বলে শেষ, আপনারা ওইটা বলে শুনুন লাগান। মরবেন তো সবাই আছেন, কথা বল। মরার পরে যখন কবরে রাখি, আমাদের 8টা বাসায় কবরস্থান আছে নি? হ্যাঁ হ্যাঁ, পাশে পাশে। বিসমিল্লাহে, লাস্ট যখন রাখি দেখেন, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূল, বলেন না বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূল। অর্থ কি? বিসমিল্লাহে আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতে রাসূলের দলে, মিল্লাতুল আরবি বাংলায় বলে দল, ইংলিশে বলে পার্টি। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ মানে বিসমিল্লাহে ওয়া আলা পার্টি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে আপনাদের কবর শোয়া দেওয়া হলো। দুনিয়া করছেন মারামারি দল, দুনিয়া করছেন কাটাকাটি দল, দুনিয়া করছেন দর্শনকারী দল, দুনিয়া করছেন টেন্ডারবাজির দল, দুনিয়া করছেন হত্যাকারী দল। মরার পরে কয় আমি নবীর দলের লোক, এটা কোনোদিনও ফেরেশতারা মানবে না, মানবে না, মানবে না। কথা ঠিক না বটে? আমার কথাগুলি আপনাদের খারাপ লাগবে, রেকর্ড করে নিয়ে যান। 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলাফা কিতাবে হাসান বসরি থেকে কারবালার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, হাসান বসরি বলেন, এজিদ বাহিনী যখন নবীর নাতিকে শহীদ করলো, তখন তারা এজিদ বাহিনী মদিনা আক্রমণ করলো। মদিনার হাজার হাজার তরুণীদেরকে দর্শন করে যারা সন্তান জন্ম দিল এই এজিদের লোকেরা, মদিনার হাজার হাজার সাহাবীদেরকে জবাই করে হত্যা করলো এই এজিদের লোকেরা। মসজিদে নববী, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদে 3 দিন নামাজ পড়তে দেয় নাই। ঘোড়া দিয়া পায়খানা পেশাব করাইছে, নাপাক করছে, মসজিদের অপবিত্রতা করাইছে এই এজিদের লোকেরা। নাউজুবিল্লাহ জোরে বলেন। 1,500 বছর পরে আজকে আমরাও দেখি, 1,500 বছর পরে দেখি ইমাম জালালউদ্দিন সুয়ুতী দেখেন কাবাঘর আগুন লাগায় দিল, কাবাঘরের গিলাপে তারা আগুন লাগায় জ্বালায় দিল। কাজে বোঝা গেল ক্ষমতা যাইতে যায়, রাজনীতি করতে যায়, মানুষ হত্যা করা ইয়াজিদের রাজনীতি, দর্শন করে ইয়াজিদের রাজনীতি, আগুন লাগানো ইয়াজিদের রাজনীতি, মসজিদকে নাপাক করা ইয়াজিদের রাজনীতি। ইয়াজিদ রাজনীতিতে কলঙ্ক লাগাইছে, এই পর্যন্ত রাজনীতিতে পবিত্রতা আসে নাই। আমাদের দেশ সহ তাম বাংলাদেশে এই 8টা ভাষা সহ, এই বাংলা সহ, ফরিদপুর সহ প্রত্যেকটা দেশে রাজনীতিবিদদের ভিতরে এই চরিত্র এখনো আছে। আমি তো ভালো, আপনি তো ভালো, কিন্তু আপনার যারা সমর্থন দেন সে খারাপ লোক। কথা বল, ভোট একটা ভোটের কারণে একটা মানুষ পাস করে, একটা ভোটের কারণে একটা মানুষ ফেল করে। আপনার ভোটে পাস করে লোকটা যত ভালো কাজ করবে সব সব আপনি পাবেন, কারণ আপনি ভালো মানুষের সমর্থন। আপনার ভোটে পাস করে একটা মানুষ খারাপ কাজ করবে, যত মানুষ হত্যা করবে, যত পাপ করবে সব পাপ আপনি নিবেন। কেন? আপনি খারাপ মানুষের যাই না হইনা ভোটে পাস করেছেন। কথা বল না কেন? আপনি যেই দল করেন, দল মারামারির দল, কাটাকাটির দল, জাকের পার্টি আজকে 35 বছর একদিন হরতাল দেখে নাই, একদিন মারামারি করে নাই, একদিন মানুষ হত্যা করে নাই। আমরা দুনিয়ায় থাকতে বুকে ঢোকা দিয়ে বলতে পারি, আমরা দুনিয়ায় দল, কবরে আমরা নবীর দল, কবরে আমরা নবীর দল। কথা বলে এখনো যারা এই বুঝেন নাই, বড় টুপি লাগাইছেন, বড় জুব্বা লাগাইছেন, আর এই জিনের দল করেন, মরার পরে কইবেন আমি নবীর দলের লোক। ফেরেশতারা বলতো আয় কবরে হতায় যাবো, হতায় যাবো। সাবধান, শেষ পর্যায়ে বলে গেলাম, তওবা করেন, যেই দল করছেন করছেন সব বাদ দেন, বাদ দিয়ে আল্লাহ রাসূলের দল করেন, কারণ নবীর দল ছাড়া আপনার বাঁচার কোনো রাস্তা নাই। 1 মিনিট টাইম দেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী খাসায়াতুল কুবরা লিখছেন, আবুল হাসান আলী আব্দুল্লাহ হাশেমি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, খাসায়াতুল কুবরার প্রথম খণ্ড 16 পৃষ্ঠা। আবুল হাসান ইবনে আব্দুল্লাহ হাশেমি তিনি বর্ণনা করেন, আমি ভারতবর্ষে গেলাম,
ভারতবর্ষে যায় দেখি শুধু কালো গোলাপ আর কালো গোলাপ আর কালো গোলাপ। কালো গোলাপের গায়ে পাপড়ির ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কালো গোলাপের পাপড়ির ভিতরে লেখা, পাতার ভিতরে লেখা। আমার মনে হলো কে জানা বলি চুনা দিয়ে লেখছে, এজন্য আমার সন্দেহ হইল। আমি এই গোলাপগুলি ধরলাম, গোলাপগুলি ধইরা দেখি নিশ্চয়ই মনে হয় কে যেন লেখছে। তাই আমি এটা বিশ্বাস করলাম না, ছেড়ে দিলাম। আমি আরেকটা গোলাপের কলি নিলাম, কলি, যেই কলি এখনো ফোটে নাই। আমি গোলাপের কলি ফুটায়া ছিঁড়ে দেখি ওই কলির ভিতরেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আমার বিশ্বাস হয়ে গেল এটা আমার আল্লাহর কুদরত ছাড়া আর কিছু না। গোলাপের ভিতরে আমার আল্লাহর নাম, নবীর নাম। ভারতবর্ষে গোলাপের ভিতরে আল্লাহ এবং নবীর নাম। ভারতবর্ষে আল্লাহর নাম, নবীর নাম বহন করেছে গোলাপ ফুল। অথচ ওই দেশের মানুষ তখন মূর্তি পূজা করে, তখন দেব দেবীর পূজা করে। আমার আল্লাহকে তারা চিনে না, আমার আল্লাহকে তারা বুঝে না। তারা হলো কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলাদেশে নবীর প্রেম প্রচার করে জাকের পার্টি। জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক পার্টি নয়, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি। নবীজির আদর্শ প্রচার করা এই পার্টির একমাত্র উদ্দেশ্য। বাংলাদেশে একটা পার্টি, তার নাম জাকের পার্টি। একটা প্রতীক, তার নাম গোলাপ ফুল। গোলাপ ফুলের প্রতীকেরা নবীর প্রেম প্রচার করে, নবীর প্রেম প্রচার করে, নবীর তরিকার দাওয়াত দেয়। অথচ বাংলাদেশের মানুষ বুঝে না, এখনো তারা অন্য পার্টি করে। যদি বুঝতো এই দেশের মানুষ যদি জানতো, তাহলে জাকের পার্টি ছাড়া অন্য কোনো পার্টি করতো না। কারণ জাকের পার্টি আল্লাহ রাসূলের পার্টি, ইসলাম প্রচারের পার্টি। কথা ঠিক কিনা? জাকের পার্টির চেয়ারম্যান এই বাংলাদেশ সহ তাম পৃথিবীতে একজন ভালো নেতা, যার চরিত্রে বিন্দু পরিমাণ কলঙ্ক নাই। আসেন সেই পথে দাওয়াত দিয়ে আজকের মতো আলোচনা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম রাখিলে লয়ের গো আপন
ইয়া হাবিবাল্লাহ কঠিন হাসরের দিনে সূর্য সওয়াত উপরে রবে সেদিন পারব না আমরা কুলাইতে একটু জায়গা চাই আপনার রাঙা কদমে ইয়া নবী নবীজি রোজা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে শোয়াইলে লইবেন গো আপন কোলেতে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কমালিহি তশাহাদু বিজমালিহি আসরাতি জামিআ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইয়া কওমাল সাল্লাল্লাহু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন সকলেই বসি 2-1 মিনিট বসি আখির মোনাজাতে যে যেখানে আছি সকলেই শরীক হই এরপরে আমরা তবরক বিতরণ করবো সকলেই তবরক খেয়ে যাবে